অনেকের মনেই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কুইন সালিভান কি ভবিষ্যতে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন? সোজা উত্তর হলো না। কুইন সালিভানের আর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ নেই। কিন্তু কেন? কোন নিয়মের কারণে তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য আর যোগ্য নন? আর কিভাবে একটি ম্যাচই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথ বদলে দিল? আজকের ভিডিওতে জানবো সেই বিস্তারিত বিষয়গুলো। কুইন সালিভান ২০০৪ সালের ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে জন্মগ্রহণ করেন। তার মা জার্মান বংশোদ্ভূত বাংলাদেশি এবং বাবা একজন আমেরিকান। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ ছিল। তিনি নিজের শহরের বিখ্যাত ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমি থেকে ফুটবলের যাত্রা শুরু করেন। এরপর বয়সভিত্তিক বিভিন্ন দল পেরিয়ে জায়গা করে নেন ক্লাবটির মূল দলে। বর্তমানে তিনি MLS-এ ফিলাডেলফিয়া ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আন্তর্জাতিক ফুটবলে কুইন সালিভানের পথ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রকে ঘিরে। তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের পাশাপাশি সিনিয়র জাতীয় দলের হয়েও মাঠে নেমেছেন। আর এখানেই তৈরি হয়েছে বাংলাদেশের সমর্থকদের হতাশার কারণ। কারণ কুইন সালিভান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের হয়ে কনকাকাফ গোল্ড কাপ এর মতো একটি অফিসিয়াল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ফিফার বর্তমান খেলোয়াড় যোগ্যতা সংক্রান্ত নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার যদি সিনিয়র জাতীয় দলের হয়ে নির্দিষ্ট ধরনের অফিসিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেন, তাহলে তিনি সেই দেশের সঙ্গে ক্যাপ টাইড হয়ে যেতে পারেন। ক্যাপ টাইড বলতে বোঝায় কোনো খেলোয়াড় একবার একটি দেশের সিনিয়র জাতীয় দলের হয়ে অফিসিয়াল ম্যাচ খেলার পর নির্দিষ্ট শর্ত ছাড়া অন্য কোনো দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হারান। এই নিয়মের কারণেই কুইন সালিভান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আবদ্ধ হয়ে গেছেন। ফলে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার আর কোনো সুযোগ নেই। ফুটবল বিশ্বে এরকম উদাহরণ আরও রয়েছে, যেমন আদামা ট্রায়োরে, যিনি মালি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ থাকলেও স্পেনের হয়ে মাঠে নামার কারণে সেই সুযোগ হারিয়েছেন। ফিফার খেলোয়াড় যোগ্যতা সংক্রান্ত নিয়মেও এই বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। তাই সংক্ষেপে বলা যায়, কুইন সালিভানকে ভবিষ্যতে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে দেখা সম্ভব নয়। তবে সালিভান পরিবারের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এখানেই শেষ নয়। বর্তমানে কুইনের ছোট দুই ভাই রানান সালিভান এবং ড্যাকলান সালিভান বাংলাদেশের হয়ে খেলছেন। এছাড়াও তার আরেক ভাই কাভান সুলিভান চাইলেও ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেতে পারেন। এখন প্রশ্ন হলো, কুইন সালিভান যদি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে আর সুযোগ না পান, তাহলে সেটা কি তার জন্য এবং বাংলাদেশের ফুটবলের জন্য হতাশার বিষয় হবে? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।